কেন্দ্রের বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে রাজ্য জুড়ে আন্দোলনের নামল প্রধান বিরোধী দল সিপিএম। শনিবার আগরতলায় হয় প্রতিবাদ মিছিল সভা। কেন্দ্রীয় বাজেট ধনীদের আরও সম্পদশালী করবে, বৈষম্য, বেকারি ও দ্রব্য মূল্যবৃদ্ধি ঘটাবে, এই অভিযোগ এনে এদিন বিকেলে রাজধানীতে হয় বিক্ষোভ মিছিল। সিপিএম পশ্চিম জেলা কমিটির তরফে হয় মিছিল। এদিন বিকেলে মেলার মাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। মিছিলের বিভিন্ন পথ ঘুরে দেখে সভায় মিলিত হয়। মিছিলে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম নেতা পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস, কৃষ্ণা রক্ষিত, মধুসূদন দাস, সমর চক্রবর্তী সহ অন্যান্যরা। সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস বলেন, কেন্দ্রের অর্থমন্ত্রী সংসদে যে বাজেট পেশ করেছেন সেই বাজেট হচ্ছে কর্পোরেটদের সম্পদশালী করার বাজেট। এই বাজেটে বেকারি জিনিসপত্রের দাম করবে। তিনি অভিযোগ করেন, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। সবকিছুতেই দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে যারা ধনী শ্রেণীর মুনাফা বাড়ানোর বাজেট এটি। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে অপকৌশলে যারা ধনিক শ্রেণী তাদের মুনাফা বাড়ানোর বাজেট হচ্ছে এটা। অতএব এই বাজেট জনবিরোধী, এই বাজেট আমরা মানছি না। এই বাজেটের বিরুদ্ধে আমরা সিপিআইএম আজকে গোটা রাজ্যে আগরতলা শহরে আমরা প্রতিবাদ জানাচ্ছি।